ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 জেলার প্রায় 30 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ। মহাসড়কে উঠে গেছে বন্যার পানি, ফলে সৃষ্ট হয়েছে তীব্র যানজট। অচল হয়ে পড়েছে 11 জেলার 1,500 মোবাইল টাওয়ার। তবে প্রশ্ন হচ্ছে, এত পানি আসছে কোথা থেকে? ভারতের ত্রিপুরা সহ আশেপাশের 6টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। এসব জেলায় বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও। পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুমুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত। এতে দেশের 10 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 8 জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতি হয় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হয়েছে সড়কপথের যান চলাচল। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।